তে ডাক্তার সাহেব রুগীকে দেখে কি বুঝলেন? মেলা দিন পর কোমা থেকে উঠছে তো তাই স্মৃতিশক্তি হারাছে। স্মৃতিশক্তি হারাছে, এই জন্যই তো বাইরিয়ার নাম কিছুই কোয়ার পাচ্ছে না। তে এই লোকে আর কতদিন টানবে? পরিবারে খুঁজে তাগরের কাছে হস্তান্তর করে দাও। পরিচয়ই তো জানবার পেলাম না, পরিবারের কাছে কেমনে দমু? এই লোক তো নামও কোয়ার পাচ্ছে না। ইনকা করে নিজের কাছে রাখলে হবি নাকি? মানুষটাকে বাঁচায় উপকার করছো, এখন পুলিশের হাতে দিয়ে দাও, ওরাই পরিবারে খুঁজে বের করবি নি। সেটাই করবে চাচ্ছি, 20-22 দিনের জন্য সাগরের মধ্যে যাবো টলার নিয়ে। যাওয়ার আগেই এই লোকের একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে। আচ্ছা, এই লোক যখন সাগরে বাঁচিলে তখন এর কাছে কি মানি ব্যাগ, ছবি বা অন্য কিছু আসিল? না তো, এগুলো কোনো কিছুই আসিল না। বুঝছি, চিন্তা ভাবনা করার কিছুই নাই, থানার যোগাযোগ করে এই লোকের একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, সেটাই করা লাগবে। ঠিক আছে, আমি এখন চললাম, যে ওষুধগুলা দিছি সেগুলো ঠিক মতো খাওয়ায়। ডাক্তার ঠিক আছে, এই লোকে কার এটি রাখা দেবি না। তার সে পুলিশে ইনফর্ম করি আর সব ঘটনা খুলে কই, ওরাই ওর বাড়ির লোকের ঠিকানা বের করবি। শামসু, টিভির নিউজ দেখছো নাকি? জনতা পার্টি তো একেবারে ধুয়ে দিছে। না দেখিনি তো, ধুয়ে দিছে মানে কোন চ্যানেল? সিটিভি জনতা পার্টি নাকি প্রতিহিংসার রাজনীতি শুরু করছে। আরো তুলে ধরছে দেশের সন্ত্রাস বিরোধী ও দুর্নীতি বিরোধী অভিযানের নামে নাকি আমরা রাজনীতি প্রতিদ্বন্দ্বীদের শেষ করিচ্ছি। এইসব চ্যানেলের খাইয়ে দেয় কাম নাই তো, নিশ্চয় কারো থেকে টিকা খাই এই নিউজ করছে। আর একটা বিষয় জানো নাকি? এই চ্যানেলের মালিক বরকতুল্লাহ তো মোল্লার খাস লোক আছিল। এতক্ষণে হিসেব মিলে গেল, তে তথ্যমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা কছিলেন? নাই, এখনো বলি নেই। তে তথ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা কয়া লাভ আছে নাকি? আমরাই বসি বরকতুল্লাহর সাথে। বসে কি করবেন? সমঝোতা করবে চাচ্ছেন নাকি? তাতে কোনো লাভ হবে না, ভাবি নিউজ করাতে আমরা ঘাবড়ে গেছি। তাহলে কি করবে চাচ্ছ? মোল্লার অবৈধ টাকা ইনকামের সহযোগী হিসেবে গ্রেপ্তার করেন, জেলের মধ্যে 3rd ডিগ্রি দিলি সোজা হয়ে দেবিনি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো হামিদ সাহেব চলে যাচ্ছে, বসেন। জি স্যার, বসতেছি। হামিদ সাহেব দুলুকে কুমিল্লা থেকে আনার ব্যবস্থা কি করছেন? এখান থেকে স্যার আমাদের একটা টিম আনতে আছে, আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। দুলুর খোঁজ আপনারা কেমনে পাইলেন? পররাষ্ট্রমন্ত্রী ইকবালের ফোন ট্র্যাকিং করে পাইছি স্যার। দুলু ইকবলের সাথে কি কথা বলেছিল? ইন্ডিয়াতে পেলা যাওয়ার ব্যাপারে সহযোগিতা চাচ্ছিল। হামিদ সাহেব, আপনি ইকবলের উপর কোরআন নজর রাখবেন, ওর গতিবিধি আমার কাছে সন্দেহ লাগে। লিডারকে আমি ইকবালের কথা কছিলাম শামসু, তাই তো ওর ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়। হামিদ সাহেব, আপনার কি মনে হয় ইকবল কি ভালো লোক? জি না স্যার, বিদেশে যত অর্থ পাচার হচ্ছে সব এই লোকের সহযোগিতা নিয়েই হচ্ছে। কিছু হলেই এনার সচিবদের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি, বালিশকাণ্ড তো এনার মন্ত্রণালয় হচ্ছিল। কি সেলিম ভাই, শুনলেন লিডারের অন্ধবিশ্বাসের জন্য মোল্লার হাজি মাথা তুলছিল? না, তোমার কথা ঠিক আছে, তবে লিডারকে এটা বোঝান লাগবে। স্যার আপনি অনুমতি দিলে আইজির ফোন আমি ট্র্যাকিং করবে চাই। শুধু আইজি না, অতিরিক্ত ডিআইজি মঞ্জুকে ফলো করবেন। আপনার আরেকটা কাজ করতে হবে হামিদ সাহেব, চ্যানেল সির পরিচালক বরকতুল্লাহকে আজকে গ্রেপ্তার করবেন। বরকতুল্লাহকে কেন গ্রেপ্তার করবেন স্যার? ওনার নামে তো কোনো অভিযোগ নাই। সারাদিন দৌড়ে আর তদন্তই করেন, নিউজ টিউজ কি চোখে পড়ে না? জনতা পার্টির নামে যে নিউজে বদনাম ছড়াচ্ছে, এটা দেখছেন নাকি? না স্যার, এটা তো আমি দেখিনি, গতকাল থেকে খুব ব্যস্ত আছিলাম তো। এখন যাতে যাতে নিউজটা দেখবেন আর সন্ধ্যের মধ্যেও গ্রেপ্তার করবেন। স্যার কোন ইস্যুতে গ্রেপ্তার করবো? সাংবাদিকরা তো আমাকে ঘিরে ধরে প্রশ্ন করবি। কাদের মোল্লার অবৈধ ইনকামের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখাবেন, এইটুকু বলেই চলে আসবেন, বাড়তি কোনো কথা সাংবাদিকের সামনে বলবেন না। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে আমি এখন উঠলাম। আচ্ছা ঠিক আছে, যান। শামসু, এখন কি সভাপতির কাছে যাবা নাকি? যাওয়া তো লাগবে, মতির সবকিছু জব্দ করছি, সেটা তো জানান লাগবে। এইদিকে দুলুকর লিয়ে আসছে, এইদিকে সাংবাদিকের যে দূরত্ব বেড়ে গেছে সেটাও তো জানান লাগবে। ঠিক আছে, এদের কারণেই জনগণ উল্টোটা বুঝতে শুরু করছে। তে চলো এখনই তাহলে রওনা দেই। আচ্ছা চলেন। ভাই, মুন্টু ডাক্তারের থেকে শুনলাম সামাদেক বলে পাশাত পোস্ট মেরা ফানা ফানা করে দিছে, 37টা সিলাই লাগছে। কোষ কি রে, পাশা বরাবর মারছে নাকি? তাই তো শুনলাম। ওই মনে হয় টাকা নেওয়ার বিষয়টা ফ্লাশ করেনি, না হলে তো এতক্ষণে তুল কালাম বেজে গেল নি। হায় রে সামাদ, জেলের মধ্যে এই কাটা জায়গা নিয়ে এখন সেই প্যারা খাবি। নিজে বেচলে বাপের নাম, ওর কথা এখন ভুলে যান ভাই, অল্পের জন্য কানের গদ্যে বেঁচে গেছেন। আমার বাসার কি আছে? আমি কি এই ঘটনার সাথে জড়িত আছিলাম নাকি?
জড়িত তো আসিলেন না, কিন্তু টাকাটা যে আপনি খেয়ে দিছেন। টাকা নেবো না তো কি করবো? আমার সাথে থেকে এতদিন ফায়দা নিছে, সেটা উসুল করবো না? এই যুক্তি আপনি ঠিক আছে, এতে পৌর কমিটির জন্য সিবি তৈরি করছি, সেটা কি জমা দিমু? আজকে দপ্তর সম্পাদকের কাছে জমা দিয়ে দিস। পরিস্থিতি যেরকম দেখেছি, আমাকে কি কমিটি দিয়ে বেরবেন? মনে তো হয় না। নিয়ে দিবে পারবো না মানে? বগুড়াত কি উড়ে যাচ্ছি? শেরপুর ধুনটের সাবেক সংসদ সদস্য ছিলাম, সেটা কি ভুলে গেছো? তা তো ভুলিনি, কিন্তু শামসুর গ্রুপ যে ভিলেনি শুরু করছে, আমাকে জায়গা দেয় কি না দেয়? রাজনীতিতে একদিনে আসিনি, ধীরে ধীরে কষ্ট করে এই অবস্থানে আসা লাগছে। তুই খালি কোনো ঝামেলার জড়াস না, দেখ খালি কমিটি কেমনে নেই। ঝামেলা আমি করবো না, কিন্তু কেউ যদি একবারে করবে আসে তখন কি করবো? সেটা যাই করবে আসে তাক দেখে নেবো। তুই পৌর কমিটির জন্য প্রস্তুতি নে। আরেকটা জিনিস মাথায় রাখিস, তো তার ছবি কিন্তু আমাগরে পিছনে লাগছে। কি কন ভাই, সেটা কেমনে বুঝলেন? সেই দিন বরাত তলার যে সামাদের সাথে কথা কইছি, শালারা কেমনে ম্যান জানে গেছে। আমাকে পিছনে তাহলে স্পাই লাগাচ্ছে, সেই স্পাই কারা সেটা জানা লাগবে। এটা কেটা করছে সেটা কিন্তু তোরই খুঁজে বের করা লাগবে। আর একটা কথা মাথায় রাখিস, তো তার সবিকের মতিগতি কিন্তু সুবিধার মনে হচ্ছে না, সেজন্য যা করার সাবধানে করিস। খালি একটা সুযোগের অপেক্ষা আছি ভাই, এই জাহাঙ্গীর কি করতে পারে সেটা দেখে দিমু। ধৈর্য ধর, সময় একদিন আমাগরেও আসবি, গাড়ি বের করে মাস্টারের রুটি যাওয়া লাগবি। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার আপনারা? না এসে উপায় আছে, পার্টি অফিসের দিকে যাওয়া তো বাতি দিছ। না বাদ কিসক হবি, তা দাঁড়িয়ে আছেন কে? বসেন। কাহালু উপজেলাতে আগামী 14 তারিখে কর্মী সমাবেশ করবে চাচ্ছে, তে অনুমতি দিব নাকি? জলিল তো আমাকে বলছিল, আমি অনুমতি দিয়ে দিছি। বগুড়া থেকে 5-6 জন গেলেই হবি। আগের কমিটি কি বহাল রাখতে চাচ্ছ নাকি? সেটা দেখা যাক, তবে প্রতিযোগিতার মাধ্যমে এবার কমিটি হবি। অযোগ্য খারাপ লোকদের দল থেকেই বাদ দিয়ে দিব। আপনার সাথে আমিও একমত ভাই, যোগ্য লোক দিয়ে এবার কমিটি গঠন করবো। তে মাস্টার, একটা কথা শুনলাম, হাবিব বলে আব্দুল সামাদেক দিয়ে একটা কিডন্যাপ করছিল। করছিল, তবে এই বিষয়ে ওই লোক কিছুই জানতো না। অনেক খোঁজাখুঁজি করে হাবিবই তো অক ধরে নিয়ে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করছে না ছাই, 2 দিন আগেও তো বরাত তলে জঙ্গলের মধ্যে ওর সাথে মিটিং করছে। ভাই, সামাদের সাথে মিল দেয় হাবিব এই কাম করছিল। কিন্তু সামার তো করছে, হাবিব এ বিষয়ে কিছুই জানতো না। ভালো করে তদন্ত করেন, কেটা জানতো আর কেটা জানতো না, সবই বাইরে হয়ে যাবি। সেটা তো কোয়া লাগবে না, সবার পিছনেই আমার সিসি ক্যামেরা লাগানো আছে। এই সিসি ক্যামেরায় লেগে রাখো, তাহলে আর 2 নম্বরই করা কেউ সাহস পাবি না। আপনাদের সাথে কি এর মধ্যে উপজেলা চেয়ারম্যান আরিফের সাথে দেখা বা কথা হয়েছিল? কি ব্যাপার, মাস্টার আরিফের কথা জিজ্ঞেস করছে কৃষক? আরিফের সাথে মেলাদিন দেখা সাক্ষাৎ হয় না, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছে গো মাস্টার। বগুড়াত কিন্তু অভিযান শুরু হয়ে গেছে, তাই সাধু সাবধান। যাকি ধর্ম তাক কিন্তু দল থেকে বহিষ্কার করে এবার জেলে ভরমু। এই অভিযানের বিষয়ে আমি একমত পোষণ করতেছি, এবার জেলা কমিটিও পরিশুদ্ধ করা লাগবে। সেটা তো কর্মই, কেটা কোন পাকে কি কামাচ্ছে সেটারও তদারকি হবি। ওটাই করেন ভালো হবে। তা পৌর কমিটির কেমনে কি করবেন? গত রাতেই তো দপ্তর সম্পাদক নোটিশ করে দিছে, যারা যারা ক্যান্ডিডেট হবি তাদের সিভি জমা দিতে। কলেজ কমিটিরও তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এটারে কি নতুন কমিটি দিবে নাকি? কলেজ কমিটি এটাই থাকুক, ওদের নামে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। আর তোতা, সন্ধ্যায় সবাইকে পার্টি অফিসে উপস্থিত থাকার জন্য বলে দিস। কোনো প্রোগ্রাম রাখছেন নাকি ভাই? সামনে বহুত কাজ বাকি আছে, অনেক জায়গার কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো নিয়ে সবার সাথে আলোচনা করার দরকার আছে। তে এই আসনে এমপির পোস্ট অনেকদিন হলো ফাঁকা পড়ে আছে, উপনির্বাচনের জন্য শামসুর সাথে কথা কও। দেখি কথা কমনি, শামসু যে ব্যস্ত, কয়েকদিন পর এলাকাতে আসবি, তখন সামনাসামনি এই বিষয়ে কথা তুলমনি। তে এমপি ক্যান্ডিডেট তুমিও হবে নাকি মাস্টার? এখনো ওই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করিনি শফিক ভাই, তবে শামসু যা কবি সেটাই হবি। হাবিব তো এই জন্যই আপনার পিছিয়ে ঘুরঘুর করতেছে, জানেন নাকি ভাই? কে খালি হাবিব কে, শফিক ভাইয়া তো এই চিন্তা নিয়েই আছে। তবে এবার নমিনেশন কেটা পাবি কেউ জানে না। সেটা আল্লাহ ভরসা, আল্লাহ যার কপালে সম্মান রাখছে তাই পাবি। তে মাস্টার, আমরা এখন চলে যাই, সন্ধ্যার সময় পার্টি অফিসে দেখা হবে নি। আচ্ছা ঠিক আছে, যান। এ তো তা চল। আচ্ছা চাচা চলেন। কে চাচা, মাস্টার হঠাৎ আরিফের কথা তুললো, কোনো সমস্যা নাকি? ঘটনা তো বুঝলাম না, তে উপজেলার যে আরিফ 2 নম্বরই করিচ্ছে সেটা বুঝতে পারছে। এই শালা যদি ধরা খায় হামাগেরও ফাঁসায়, তখন কি করবেন? এতই সোজা, আমাদের কিসে ফাঁসাবে? আমরা কি কোনো 2 নম্বরই করছি নাকি? চল আগে আরিফের সাথে আজকে দেখা করবো। চলেন, ওর ভাবসাব বুঝে আসি, কি করিচ্ছে না করিচ্ছে সেটা জানার দরকার আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান, যে অনেকদিন পর আসলে, বসো।
আচ্ছা বসতেছি। তারপর কি খবর বলো তো? আর খবর মঞ্জু ভাই, আপনারা থাকতে হাজি সিদ্দিকীকে এইভাবে ডিবি অফিসে পড়ে থাকা লাগবে? এখানে আমাদের করার কিছু নাই ইরফান, স্বরাষ্ট্র দপ্তর থেকে সব পরিচালিত হচ্ছে। তো এখন কি আপনারা চোখ বন্ধ করে থাকবেন নাকি? আমরা কি করব মতি সারেক পর্যন্ত সাইজে তুলছে। মোল্লা গ্রুপের কাউকে ধরা বাদ রাখলো না। গতকাল কুমিল্লা থেকে দুলুকও গ্রেফতার করছে, শুনলাম একটা টিম গেছে তা আনার জন্য। এতে করে আপনাকে ভালো হলো না খারাপ হলো মঞ্জু ভাই? ভালো আর কি হবে, খারাপই তো হলো। আজি স্যার খুব টেনশনে আছে, এর জন্যই তো ডিপার্টমেন্টে গ্রুপিং শুরু হয়ে গেছে। আপনারা চুপচাপ সব মেনে নিছেন, প্রতিবাদ করেননি, ওই জন্য তো এই ফলটা ভোগ করা লাগিচ্ছে। রাজনৈতিক গতি চেঞ্জ হলে যে কত সমস্যা হয় সেটা এখন হারে হারে বুঝবেন। আচ্ছা যাই হোক, তে আমার একটা কাজ করে দেওয়া লাগবে ভাই। তোমার আবার কি কাজ কও? ইন্ডিয়ার থেকে আমার একটা চালান আসবি, সেটা নিরাপদে আনার ব্যবস্থা করা লাগবে। কিসের চালান, মাদকের নাকি? মাদক নয়, আরডিএক্স এর চালান। ঢের মিয়া, তুমি কি আমাকে ফাঁসাবে নাকি? দেশের যে পরিস্থিতি এখন, কি হলে আনা ঠিক হবে? পরিস্থিতি যেটাই হোক, আপনারা কি জন্য আছেন? এর জন্য 10 লাখ টাকা পাবেন, কোনো সমস্যা? তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। টাকার কথা যেহেতু করছো, বিষয়টা ভেবে দেখা লাগবে। এল্লা কি কন মঞ্জু ভাই, ভেবে দেখা লাগবে কৃষক? এর আগে কত কাজ করছি আপনার সাথে, মনে নাই? তে এই চালান কখন আসবে? আগামীকাল রাত 10টার দিকে দিনাজপুর বর্ডার দিয়ে ঢুকবি। দিনাজপুরের ওসি তো ঘাটতেরা ইরফান, মাগনা তো কাম করে নেওয়া যাবি না, অক টাকা দেওয়া লাগবে। 10 লাখ দিয়ে হবি না, টাকা আরো লাগবে। ভাই এর আগেও একটা কামে 5 লাখ টাকা বেশি নিছিলেন, কোচিলেন পরবর্তী কামে টাকা কম নিমু। দেখেন তো এই 10 লাখের মধ্যে সিস্টেম করা যায় কিনা। না না, 10 লাখ দিয়ে হবি না, মেলা জায়গার টাকা দেওয়া লাগবে। আগের পরিস্থিতি আর নাই, তুমি 20 লাখ টাকা দিও। আপনারা মিয়া বেকায়দা দেখলে রেট বেড়ে দেন। আচ্ছা যান, 20 লাখেই ডান, কিন্তু কাজ 100 হওয়া লাগবে। সমস্যা নাই, কাজ হয়ে যাবে। তে টাকা কেমনে দিবে? তে আপনিই কন, অ্যাকাউন্টে নেবেন না ক্যাশে নেবেন? পরিস্থিতি এখন ভালো না, অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন করা যাবে না, তুমি আমাকে ক্যাশেই দিও। আচ্ছা ঠিক আছে, 1-1.5 ঘন্টার মধ্যে আমার লোক এসে আপনার টাকা দিয়ে যাবেনি। আর একটা বিষয়, সিদ্দিক স্যারের ব্যাপারটা নিয়ে আমার খুব খারাপ লাগিচ্ছে। খারাপ লাগলে আমাকে সহযোগিতা করেন, মোল্লা আঙ্কেল সহ সবাইকে বাঁচাবো। শামসু কিন্তু খুব চালু মাল, তাই যা করবে খুব সাবধানে। প্রশাসনের সব দায়িত্ব কিন্তু সেলিমের হাতে। আপনাকে সহযোগিতা পেলে ওলা শামসু সেলিমে গোনার টাইম নাই। দেশে যে নৈরাজ্য চলিচ্ছে সেটাই ইরফান সিদ্দিক বন্ধ করে দিবি। ঠিক আছে, আমি অবশ্যই তোমার সাথে থাকবো। ঠিক আছে মঞ্জু ভাই, আমি তাহলে উঠলাম, আর কথা কিন্তু ওটাই থাকলো। আচ্ছা ঠিক আছে। কিরে আসতে এত দেরি করলু কে? ভাই আমাকে না সিবি তৈরি করবার কছিলেন, সেটা করতেই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওটা আজকে সন্ধ্যাবেলা জমা দিস। আর রিয়েলের অবস্থান কিন্তু খুব ভালো, সেই হিসাবে কিন্তু তুই পিছে আসু। যদি সেই অবস্থায় হয় তাহলে ওয়াক সভাপতি আর আমাকে সেক্রেটারি বানান। পরিস্থিতি কি হয় সেটা দেখা লাগবে, তবে টার্গেট ওটাই নিছি, দুটো পদই আমার লাগবে। আর একটা কথা শুনলাম, জাহাঙ্গীর নাকি পৌর কমিটির জন্য সিবি জমা দিচ্ছে। সিবি দিলেই হবি নাকি? অক্কেটা নেতা বানাই সেটাই দেখমু। শালাক তো বগুড়া ছাড়া করবে চাচ্ছিলাম, এখন তো দেখিচ্ছি সেটা না করেই ভুল হচ্ছে। সমস্যা কি, আপনি অনুমতি দিলে ওকে হাত পাও ভাঙ্গে হাসপাতালে ফেলে রাখি, তাহলে কমিটির ঢোকার চেয়াও কমে যাবে নি। না না, এখন কোনো মারামারি করা যাবে না, সমস্যা আছে। তোগরে এখন ক্লিন থাকা লাগবে। ঠিক আছে ভাই, আর সন্ধ্যাবেলা একটু ক্লাবে আসেন, পোলাপানদের সাথে বসা লাগবে। আচ্ছা আমি যামুনি। আর রিয়ালে কো থাকবার কোষ? আর একটা বিষয় আছিল ভাই, আমার এক স্যাংরার সাথে কলেজ সভাপতির ঝামেলা চলতেছে। ঝামেলা চলিচ্ছে মানে কি নিয়া? মিয়ালি সমস্যা, কলেজের সভাপতি রিয়াদের পোলাপান আমার স্যাংরার ফিটিং দিয়ে সবকিছু কেড়ে লিছে। সেই ফিটিং কুটি দিছে রে? গার্লফ্রেন্ড নিয়ে সাবানা পার্কে বসে আছিল, সেটাই দিছে। এই বিষয়টা আমি রিয়াদের কাছে গেছিলাম, উল্টো আমাকে ঝাড়ি মেরা পেটে দিছে। কোষ কি রে, রিয়াদ এখন কলেজে ফিটিংটা শুরু করছে? হ্যাঁ ভাই, ওর পোলাপানের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা তো একবার অতিষ্ঠ হয়ে গেছে। তথ্য দিয়ে ভালো করছু, আমি এই ব্যাপারে চাচার সাথে কথা কমুনি। তুই এখন চলে যা, সন্ধ্যাবেলা দেখা করবুনি। আচ্ছা ঠিক আছে। কে দোস্ত, তোমাকে তখন খুঁজে গেলাম, কুটি গেছিলে? মাস্টার চাচা বাড়িতে গেছিলাম, সামাজিক ধরে তো সেই পেদানি দেয়া হলো। কোষ কিরে, ওয়াকিং করে ধরলো? হাবিব ভাই ধরে নিয়ে যাচ্ছে, গোল্লায় এমন পোজ মারছে 537 সেলাই দেওয়া লাগছে। ভালোই হচ্ছে, শালা শিক্ষা হচ্ছে। তেমনি এখন কুটি আছে? মন্টু ডাক্তার থেকে সেলাই করে নিয়ে চাচা ওয়াক পুলিশে দিছে। শালার উচিত শিক্ষা হচ্ছে, যতদিন বেঁচে থাকবি ওই জ্বালা সহ্য করা লাগবে। হ্যাঁ সেটাই, এতে তোর মুখ সবার শুকনা লাগিচ্ছে কে? কোনো পেরাত আছে নাকি? হরে দোস্ত, বিয়ে শাদী নিয়ে এলা ঝামেলার মধ্যে আছে।
বিয়ে সাথে নিয়ে আবার কিসের ঝামেলা হলো? তুই বলে পাত্রী সিলেক্ট করে রাখছো। বিউটি মেম্বারে বিয়ের প্রস্তাব দিছিলাম, সেটা নিয়ে পরিষদের সেই অপমান করছে। তুই বিউটি মেম্বারে বিয়ের প্রস্তাব দিছিল, ওই মেয়ে যেই কঠিন, দুনিয়া তার মেয়ে খুঁজে পাস নাই। যত কঠিনই হোক দোস্ত, ওকে আমি বিয়ে করবই। ওই তো পছন্দ না করলে কেমনে বিয়ে করবো? জোর করে করবো নাকি? আজ হোক কাল হোক, পছন্দ আমাকে করাই লাগবে, হাল ছাড়িচ্ছি না। তে তোর হয়ে বিউটির সাথে আমি কথা কমু নাকি? না না, তোমার কথা কওয়ার দরকার নাই, তুমি এলি কোলে পারে আবার বিগড়ে যেতে পারে। আচ্ছা নে, তুই যখন মানা করছ আমি কমু না। তে দোস্ত, তুমি কি দোকানেই থাকবে? আমার সাথে চলো নাকি, এক জায়গায় যাওয়া লাগবে। না, তোর সাথে যাবো না, বাইরে নিয়ে গেলি খালি বাড়িতে নিয়ে যাস। সেদিন খেয়ে তো সেই ঝামেলা হয়েছিল, অল্প থেকে গোলাপির হাতে ধরা খাই নাই। কি যে কও না দোস্ত, আমি কি তোমাকে মদ খাওয়ার জন্য ডাকিচ্ছি? বাইরে যাই এলা ঘুরে আসি, চলো। আচ্ছা চলে। এ রাব্বি, দোকানে কি কি লাগবি একটু ফর্দি করে রাখিস তো। সন্ধ্যার সময় এসে হিসাব করে টেকা যা লাগে দুমুনি, কালকে যে নিয়ে আসিস। ইদানিং দেখেছি ডন আয়নাল ভাইয়ের সাথে সেই মিল পাতাছে, গোলাপি ভাবি তো এটা কোয়া লাগে। এ বিড়বিড়ি করে কি কোস? আমি তোকে যা করলাম বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই, আমি করে রাখবো নি।คนรอบกายด้วยความรักแค่คิดทุกอย่างให้ดีเดี๋ยวสิ่งดีๆก็มีถ้าเราเป็นปอที่ดีเดี๋ยวลมหายใจของเราก็ดีเริ่มวันด้วยใจที่หวังน้อมรับกับความผิดหวังแต่เราไม่เคยหันหลังเพราะความสุขฉันมันคือ এ চিটিং, গাড়ির তেল লুটাতে এতক্ষণ লাগলো? ভাই যে কি কন, পাম্পে সেই ভিড়, ওটি সিরিয়াল মেনটেন করবে, যাই তো দেরি হয়ে গেল। তে ট্যাঙ্কি কি ফুল করে নিছু? হ ভাই, 5,000 টাকা দিছিলেন, ফুল টাকানি তেল তুলছি। রিসিভ আনিসনি নাকি তেল চুরি করছু আবার? কি ভাই, আপনি খালি আমার সন্দেহ করেন, আমি ভালো এক গেছি সেদিন আপনি করলাম না। ঠিক আছে, বিশ্বাস করলাম তুই ভালো হয়ে গেছু, তে এখন তেলে রিসিভ দেখা। রিসিভ গাড়ির মধ্যে আছে, চলেন দেখাচ্ছি, বিশ্বাস তো করবেন না। তোর মতো লোকে একটু বিশ্বাস কমই হয়, তে চ পরিশোধ বিলা যায়, টেরা ভাই কানা লাগবি। আচ্ছা ভাই চলেন।